গ্রামে মাহফিল মানেই বাড়ি বাড়ি লোকজন এসে ভরে যাবে আর মজার মজার খাওয়ান খাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এর আগে দেখলেন নারকেল কোড়াচ্ছি, সেই নারকেল কোড়ানি দিয়েই কিন্তু এখন হলো নাড়ু বানানো হবে। এখানে গুড় দিয়ে আরও বিভিন্ন ধরনের মশলা দিয়ে নারকেল দিয়ে এরকম কোড়ানো ছিল। তো এখানে তিল দেওয়াও হয়েছে, তো এগুলা দিয়ে নাড়ু বানানো হচ্ছে। তো নাড়ু বানিয়ে তারপর এটা রেখে দেবে, রেখে দেওয়ার পরে হলো যখন পিঠা বানাবে পিঠার ভিতরে দিয়ে দেবে। আর এখানে হলো কুশলি পিঠা বানানো হবে, সেটাও আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে ছোট ছোট করে এরকম পিঠা বানানো হচ্ছে, এটাকে কুশলি পিঠা বলে আমাদের এলাকায়। আপনাদেরও এলাকায় কি বলে জানি না, তবে কমেন্টে জানিয়ে দিতে পারেন কি নামে চেনেন আপনারা। এখানে সবাই মিলে হলো এরকম যে পিঠা বানানো হচ্ছে। তো আমার যে সভা মাহফিল, তো এই মাহফিলে কিন্তু গ্রামে অনুষ্ঠান বলতে বাড়ি বাড়ি মেহমান আসে, তো দাওয়াত দেওয়া হয়। তো মেহমান আসলে এমন শীতে তারপর মাহফিলও শোনে, ওয়াজও শোনে, এরকম পিঠা বানানো হয়, খাওয়া দাওয়া বেশ মজাই হয়। তো আমাদের বাড়িতে এসেছে আমার নানি, আমার খালা, আমার শাশুড়ি আর আমার বোনের শ্বশুর, তা এসেছে। তো একজন একজন করে এসেছে শ্বশুর বাড়ি, তো দুজনে আসতে পারিনি। তো যাই হোক, আবার আমার চাচির বাড়িতে লোকজন এসেছে। আর এই তো এটা হলো আমার ছোট খালা রান্না বান্না করতেছে। তো খালা বলতেছে যে আমাকে একটু ভিডিওর মধ্যে রাখো, তো সেজন্য একটু দেখিয়ে দিলাম আমার খালাকে। আর এখানে আমার খালা হলো শাক রান্না করবে, পালং শাক দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করবে। তো এইভাবে রান্না করা দেখে একটু ভিডিও করে নিলাম, যে এভাবে তো কখনো রান্না করিনি আমি। যে পেঁয়াজ কাঁচামরিচের সাথেই হলো শুটকিগুলা ভেজে নিচ্ছে তেলে, তো সেজন্য একটু ভিডিও করে দেখাচ্ছি। তো খেতে কেমন হবে সেটা হলো রান্নার পরেই বোঝা যাবে, তো রান্নাটা দেখি, তো তারপরে কি হয় বোঝা যাবে। আর এই যে কলাই কালো দেখতে পাচ্ছেন, এরকম মাটির চুলায় রান্না করলে কিন্তু কড়াই কালোই হয়। তো আর যারা গ্রামে থাকেন বা মাটির চুলায় রান্না করেছেন তারা কিন্তু জানেন মাটির চুলার খাবার স্বাদও অন্যরকম, অনেক মজা হয়। আর এবং কড়াইগুলো এরকম কালো কুচকুচে হয়ে যায়। যাই হোক, এই তো এদিকে হলো পেঁয়াজ মরিচটা ভেজে তারপরে এখন মশলা দিয়ে দেবে, আদা রসুন পেঁয়াজ জিরা যা যা আছে, রসুন বাটা, তো এগুলা দিয়ে তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সব ধরনের গুঁড়া দেবে, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবে। তারপরে যে পালং শাক ধুয়ে রেখেছিল সেই শাকটা দিয়ে দেবে। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটি আজ নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। এই তো এদিকে কিন্তু প্রায় মশলাটা কষানো হয়ে গেছে। তো লবণ দিতে ভুলে গিয়েছিল, এইমাত্র এখন লবণ দিয়ে নিল। তো রান্নার চারপাশে অনেক মানুষ কিন্তু বসে আছে, আর মানুষ থাকলেই কিন্তু রান্না একটু 19-20 হয়ে থাকে, সেটা সমস্যা না। আর আমাদের বাড়িতেও কিন্তু অনেক লোকজন আছে, তো আমার চাচিদের বাসায়ও মেহমান, যেহেতু আমরা এক বাড়িতেই থাকি, তো ঘরেও কিন্তু মেহমান আছে। তো সেগুলো আর আমি দেখাতে পাচ্ছি না বা ভিডিও করিনি মোট কথা। তো এইগুলাই করেছি, তারপরে এক নজর দেখিয়ে দিচ্ছি যে ওই পাশে কিন্তু এখনো লোকজন আছে। আর এদিকে ছোট মাছের চটচটি করেছে, সেটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। পাশে গরুর মাংসটাও রান্না হয়ে গেছে। তো শুধু বাকি আছে হলো শাক রান্না, তো শাক রান্নাটা করে নিচ্ছে। তা আমি বললাম যে দাও আমাকে একটু একটা মাংস, দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। তো এই তো মাংস খেয়ে দেখছি যে অনেক মজাই হয়েছে, কালারটাও দারুণ এসেছে। এই তো একে একে সব কিছু খেয়ে নিচ্ছি, আর এদিকে রান্না বান্নাও হচ্ছে। আর এই যে রান্না বান্না সব কিছু বেড়ে নিচ্ছে, সকালবেলার খাবার কিন্তু হবে। আর ওই যে পিঠা বানালো যে রাতে, ওটা কিন্তু রাতের ভিডিও, ওটা রাতে বানাতে হয়। একবার রাতে খায়, তারপরে সকালবেলা যখন ঠান্ডা হয় শীতের মধ্যে খেতে ওটাও ভালো লাগে। তো যাই হোক, এই যে রান্না বান্না শেষ, এখন কিন্তু খাবার বেড়ে দিচ্ছে। তো সবাই খাবার খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে, মানে বসে যাচ্ছে। তো এদিকে প্রথমে যে পিঠাগুলাই বেড়ে দেবে, যে পিঠা খাবে পিঠা, আর যে আগে ভাত খাবে সে ভাত। তো এই যে আমি অল্প একটু পিঠা নিয়েছি,
তো এটাকে বলে হলো দুধ কুচলি পিঠা। তো এরকম খাওয়া হচ্ছে, ভালোই লাগছে। ১ বছর পর পর এগুলো খাওয়া হয় তো খুব মজা হয়। ১ম এ যখন খাই তখন মজা হয়। যখন আবার ২-৩ বার খাবো তখন আবার ভালো লাগবে না। তো যাই হোক, এই যে পিঠা খাওয়া শেষে তারপরে হলো ভাত খাবো। তো আমি আবার ১ম এ মিষ্টি খেলে ভাত খেতে পারি না। কেমন যেন একটা ঝাল, ঝাল অনুভব হয়। ভালো লাগে না আমার কাছে। তো ১ম এ মিষ্টি খেয়ে হলো ভুল হয়ে গেছে। তো তারপরেও অল্প একটু ভাত নিয়ে দেখছি। একটুও ভালো লাগছে না। তো যাই হোক, তারপরেও কষ্ট করে এইটুকুন তো খেতেই হবে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।